সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি নতুন সিলেবাস অনুসারে গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবারে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বর দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন, আলিপুর বোমা মামলায় কে মুক্তিলাভ করেন? এখানে উত্তর হবে ডি, অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, গান্ধীসাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে সি, চম্বল। পরের প্রশ্ন, বর্তমান ভারতে কয়টি রাজ্য আছে? এখানে উত্তর হবে সি, 28। পরের প্রশ্ন, কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? এখানে উত্তর হবে সি, 360। পরের প্রশ্ন, শিপাঞ্জিলা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি, ত্রিপুরা। পরের প্রশ্নটি দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এখানে উত্তর হবে সি, আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন পাশ হয় কোন প্রধানমন্ত্রীর সময়? এখানে উত্তর হবে বি, রাজীব গান্ধী। পরের প্রশ্ন, নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান কে ছিলেন? এখানে উত্তর হবে এ, অরবিন্দ পানগড়িয়া। পরের প্রশ্ন, নিচের কোন ক্রিকেটার একদিনের ক্রিকেটে 200 রানের মালিক? এখানে উত্তর হবে এ, ঈশান কিষান। পরের প্রশ্ন, IPL কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, ক্রিকেট। পরের প্রশ্নটি দেখো, কোন গাছের কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হয়? এখানে উত্তর হবে ডি, উইলো। পরের প্রশ্ন, আরতি সাহা কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি, সাঁতার। পরের প্রশ্ন, হুল উৎসব কোন জনজাতির উৎসব? এখানে উত্তর হবে বি, সাঁওতাল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল? এখানে উত্তর হবে ডি, বঙ্গদেশ। পরের প্রশ্ন, শান্তিনিকেতনে কোন উৎসব বিখ্যাত? এখানে উত্তর হবে বি, বসন্ত উৎসব। পরের প্রশ্ন, ঝুমুর কোন ধরনের শিল্প? এখানে উত্তর হবে এ, লোকনৃত্য। পরের প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কোনটি? এখানে উত্তর হবে এ, CPU। পরের প্রশ্ন, WWW এর পূর্ণরূপ কি? এখানে উত্তর হবে ডি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী মেমরি কোনটি? এখানে উত্তর হবে বি, রম। পরের প্রশ্ন, ফায়ারওয়াল কী কাজে ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে এ, নেটওয়ার্ক নিরাপত্তা। এবারে তোমরা লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নাও। আজকের প্রথম রিজনিং দেখে নাও। দেখো, এখানে 4টি বক্স দেওয়া আছে, 3টি চিত্র আছে। 4 নম্বর বক্সে কী চিত্র হবে? এখানে উত্তর হবে বি নাম্বার চিত্রটি 4 নম্বর ছকে মানে বক্সে হবে। দেখো, এখানে মূল চিত্রে প্রতি সময় একটি করে রেখা অঙ্কন করা হচ্ছে। এবারে তোমরা পরের রিজনিংটি দেখে নাও। এখানে 4টি চিত্র দেওয়া আছে, 4টি ছক দেওয়া আছে। 4 নম্বর ছকে কি হবে? এখানে উত্তর হবে বি। দেখো,
কেন হবে? এই যে তীর চিহ্নটি, এটি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি কোণে আবর্তিত হচ্ছে, আর এই চিহ্নটি একটি চিত্রে উপরে ও পরবর্তী চিত্রে নিচে যাচ্ছে এবং পার্শ্ব পরিবর্তন ঘটছে। বিন্দু দুটি একই চিত্রে উল্লম্বভাবে এবং পরবর্তী চিত্রে অনুভূমিকভাবে থাকছে। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে বি, বল। কেন আলাদা? দৈর্ঘ্য, ভর, সময় হলো মৌলিক রাশি। এই রাশিগুলি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না। অন্যদিকে বল হলো লব্ধ রাশি। বল সমান সমান ভর গুণ ত্বরণ। ত্বরণ আবার দৈর্ঘ্য ও সময়ের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, ফুজিয়ামা। কেন আলাদা? ফুজিয়ামা আগ্নেয় পর্বত, আর হিমালয়, আল্পস, রকি ভঙ্গিল পর্বত। পরের কোশ্চেনটি দেখে নাও। বক্তব্য 1, সমস্ত আকাশই মেঘ। 2, সমস্ত মেঘই বৃষ্টি। 3, সমস্ত বৃষ্টি তুষার। সিদ্ধান্ত 1, সমস্ত তুষারই মেঘ। 2, সমস্ত আকাশই তুষার। এখানে উত্তর হবে বি, সিদ্ধান্ত 2 সঠিক, মানে সমস্ত আকাশই তুষার। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো। বক্তব্য 1, সমস্ত বই খাতা। 2, সমস্ত খাতাই পেন। সিদ্ধান্ত 1, সমস্ত বই হলো পেন। 2, সমস্ত খাতাই হলো বই। এখানে উত্তর হবে বি, সিদ্ধান্ত 1 সঠিক। পরের প্রশ্নটি দেখো। যদি সি হয় বি এর স্ত্রী, ই হয় সি এর পুত্র, এ হয় বি এর ভাই এবং ডি এর পিতা, এফ হয় এ এর স্ত্রী, তবে এফ ই এর কে হয়? এখানে উত্তর হবে সি, কাকিমা। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো। মাথুরার ভাইয়ের একমাত্র বোনের মা হলো শালকা। মাথুরার সঙ্গে শালকার কি সম্পর্ক? শালকার 2টি সন্তান আছে। এখানে উত্তর হবে ডি, মেয়ে। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। সূর্য মন্দির ওড়িশা, দিলওয়ারা মন্দির কি? এখানে উত্তর হবে সি, রাজস্থান। দেখো, সূর্য মন্দির কোনারক, উড়িষ্যায় অবস্থিত। একইভাবে দিলওয়ারা মন্দির রাজস্থানে মাউন্ট আবুতে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো। হৃৎপিণ্ড, রক্ত, ফুসফুস কি? এখানে উত্তর হবে বি, বাতাস। এখন আমরা অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নেব। আজকে প্রথম অঙ্কটি দেখে নাও। 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। দুপুর 12টায় সমস্ত ঘন্টা একসঙ্গে বাজলো, তারা আবার কখন একসাথে বাজবে? এখানে উত্তর হবে এ, 3টায়। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো। 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ রাশি হবে? এখানে উত্তর হবে বি, 7। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরে অঙ্কটি দেখো, 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115, শেষ দুটি নম্বরের গড় কত? এখানে উত্তর হবে এ 145। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা হলো। এখানে উত্তর হবে ডি 45। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছেন। সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে ব্যক্তিটি পাবেন। এখানে উত্তর হবে বি 39,000 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, জল বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। বরফ গলে জলে পরিণত হলে শতকরা কত আয়তন কমে? এখানে উত্তর হবে এ 9/11%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখে নাও, a/b = 2:3, b/c = 5:7 হলে a/b/c = কত? এখানে উত্তর হবে ডি 10:15:21। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, a/b/c = 2:3:4 হলে 1/a/1/b/1/c = কত? এখানে উত্তর হবে সি 1/2:1/3:1/4। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 10,000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হয়, কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে? এখানে উত্তর হবে এ 10 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, কত টাকার x% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে? এখানে উত্তর হবে সি 100/x। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির নতুন সিলেবাস অনুসারে আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।